ও বান্দা, তোমার খাবারের প্রয়োজন কি খাইবা? এই জন্য আমি আল্লাহ তাআলা মায়ের পেট থেকে তোমাকে খাবারের ব্যবস্থা করে দিলাম। বলে মায়ের পেটের মধ্যে যদি তোমার কোনো খাবার না থাকে তাহলে তুমি বাঁচতে পারবে না। আমি আল্লাহ কুদরতিভাবে মায়ের পেটের মধ্যে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। দুনিয়ার জমিনের মধ্যে এসেছো, আসার পর থেকে আমি আল্লাহ আবার তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। বলে মায়ের বুকের মধ্যে তোমার জন্য একটা খাবার ব্যবস্থা করে দিলাম। দুনিয়ার ফ্লাক্সগুলোর দিকে তাকায় দেখো, একদিন যায়, 2 দিন যায়, তারপরে পানিটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক বলেন মায়ের বুকের মধ্যে এমন কুদরতি ফ্লাক্স বানায় দিলাম রে বান্দা, 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাইবা, একটা সেকেন্ডের জন্য এই দুধ ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। মালিক জানায় দেন খাবারের ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে আসলা, তাকায় দেখো তোমার জন্য কত ফল ফ্রুটের ব্যবস্থা করে দিলাম। বলে তুমি আপেল খাইবা, আপেলের এক স্বাদ, আঙ্গুরের এক স্বাদ। তুমি বেদানা খাইবা, বেদানার এক স্বাদ, কোনোটার সঙ্গে কোনোটার মিলে না। বলে তুমি ইলিশ মাছ খাইবা, ইলিশ মাছের এক স্বাদ। পাঙ্গাস মাছ খাইবা, পাঙ্গাস মাছের আরেক স্বাদ। তেলাপিয়া খাইবা, তেলাপিয়ার আরেক স্বাদ। কোনোটার সাথে কোনোটা মিলে না। এ বান্দারে, আমি আল্লাহ তোর জন্যই তো এত নিয়ামত রাজির ব্যবস্থা করে দিলাম। এ বান্দা তাকায় দেখ, দুনিয়ার জমিনের মধ্যে অক্সিজেন ছাড়া তুই বাঁচতে পারবি না, পারবি না। আমি আল্লাহ তোর জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম। আমার আল্লাহ এত নিয়ামত রাজি দান করেছেন, আমার মালিক জানায় দেন যদি প্রশংসা করতে হয় তো বান্দা তুই আমি মালিকের প্রশংসা করবে। সুবহানাল্লাহ। মালিক এত নিয়ামত দান করলেন আমাদেরকে, ওই মালিকের নিয়ামত যদি আমরা শুকরিয়া আদায় করতে না পারি তাহলে আমাদের মতো বখিল আর কেউ হতে পারে? এই পৃথিবীতে ধর্ম রয়েছে 10,000-এর অধিক। আল্লাহ পাক আমরা তো এই দুনিয়াতে কেউ ছিলাম না, আমরা প্রত্যেকে ছিলাম আলমে আরওয়াহ নামক একটা জগতে। ওই আলমে আরওয়াহ নামক জগতের মধ্যে যখন আপনি আমি ছিলাম, মালিক জানায় দেন আমি আল্লাহ তোমাদের সমস্ত মানবকে ডাক দিয়ে বলেছে আলাস্তু বিরব্বিকুম, ও বান্দারে বল আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের ইলাহ নই, পালনকর্তা নই, সৃষ্টিকর্তা নই? আলমে আরওয়াহ নামক জগতে যখন আল্লাহ বলেছেন আমি কি তোমাদের রব নই, ইলাহ নই, আমরা সকলে এক বাক্যে এক কণ্ঠে জবাব দিয়েছি বালা, আয় আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর এই স্বীকৃতিটা দেওয়ার পরেও মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেল। মালিক জানা দেন দুনিয়ার জমিনের মধ্যে স্বাধীনতা দিয়ে দিলাম। কাফের মুশরিকরাও যেরকম ভাবে খাবার খায় তুমিও খাবার খাও, বিধর্মীরা যেরকম ভাবে খাবার খায় তুমিও খাবার খাও। আমি আল্লাহ মুসলমানদেরকে যেরকম ভাবে নিয়ামত রাজি দিচ্ছি সেম তাদেরকেও হুবহু কাফের মুশরিকদেরকেও সেভাবেই কিন্তু নিয়ামত রাজি দিচ্ছি। বান্দা তাকায় দেখ আমার দেওয়া সূর্যের আলো, এই সূর্যের আলো বান্দা তুমি আমি ভোগ করি, কাফের মুশরিকরাও ভোগ করে। আমি আল্লাহ তাদের জন্য বিন্দু পরিমাণ একটা সেকেন্ডের জন্য কিন্তু বন্ধ করি না। ও দয়ার মালিক, আপনি তো আমাদেরকে এত নিয়ামত রাজি দান করলেন রে আল্লাহ। আল্লাহ আপনার দেওয়া পানি, আপনার দেওয়া বাতাস, আপনার দেওয়া সূর্যের আলো, বলে পানির অপর নাম জীবন। এই 1 লিটার পানি যদি আপনি দোকান থেকে কিনে খান তাহলে আপনাকে 30টা টাকা গুনতে হবে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কত হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পানি আপনি আমি ব্যবহার করি। মালিক কোনোদিন বলে নাই রে বান্দা আমার দেওয়া পানি খাবি, আমি মাওলাকে চার্জ দিতে হবে। মাওলা কোনোদিন বলে নাই। এই যে চতুর্সাইনে লাইট, এই লাইট জ্বলতেছে, মাস শেষে আমাদেরকে একটা চার্জ দিতে হয়।
বিদ্যুৎ বিল যদি আমরা পরিশোধ না করি তাহলে আমাদের লাইনকে বিচ্ছিন্ন করে দেয়, কেটে দেয়। মহান মালিক জানায় দেন, রে বান্দা, আমার দেওয়া সূর্যের আলো ব্যবহার করে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনোদিন কিন্তু চার্জ চাই নাই। এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আসার পর গুনাহ করো, অন্যায় অবিচার করো, বলে তোর গুনার কথা যদি তোর বাবা জানতো গার ধাক্কা দিয়ে তোকে ঘর থেকে বের করে দিত। যদি তোর গুনার কথা তোর মা জানতো, সন্তান বলে পরিচয় দিত না। গুনার কথা যদি এলাকাবাসী জানতো তাহলে তোমাকে এলাকায় থাকতে দিত না। আমি মালিক তোর এই গুনার কথাটা একবারও ফাঁস করে দেই নাই রে বান্দা। এ বান্দা তাকা দেখ, সারা জীবন গুনাহ করবি, অন্যায় করবি, অবিচার করবি। বান্দারে তাকা দেখ, তোর গুনাহগুলোকে ডেকে রাখার জন্যই তো আমি মাওলার নাম রেখেছি গফফার। এ বান্দারে, তুই গুনাহ করবি, অন্যায় করবি, তোর গুনাহগুলোকে ক্ষমা করার জন্যই তো আমি মাওলা আমার নাম রেখেছি রহমান। এরে বান্দা, সারা জীবন গুনাহ করবি, তোর গুনাহগুলো যদি মানুষ জানতে পারে তাহলে লজ্জায় মুখ দেখাতে পারবি না। আমি মাওলা তোর গুনাহগুলোকে ডেকে রাখার জন্যই তো আমি মাওলার নাম রেখেছি সাত্তার। এরে বান্দা, সারা জীবনের গুনার কথাগুলো স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোকে মাফ করার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব আজকে থেকে পণ আর প্রতিজ্ঞা করে নাও, ও দয়ার মালিক আল্লাহ, আপনার দেওয়া বাতাস, আপনার দেওয়া সূর্যের আলো, আপনার দেওয়া অসংখ্য গণিত নিয়ামত রাজি খাওয়ার পরেও আয় আল্লাহ নাফরমানি করেছি, রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। ও দয়ার মালিক আল্লাহ, আর কোনোদিন অন্যায় করব না, অবিচার করব না, নামাজ ছাড়ব না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন নাফরমানি করব না রে মালিক। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখা দেন। আয় আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ইনায়াত করে দেন। আয় আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, পাপাচার করব না, শয়তানি রাস্তায় চলব না। অন্তর থেকে আওয়াজ করে মোহাব্বতে বলুন আমিন। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং নতশিরের সাজদা অবনত করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক ইনায়াত করেছেন। অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম নবিকুল শিরোমণি দো জাহানের সরদার সৈয়দুল ইমাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রথমেই আল্লাহ পাকের দরবারে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে অযথা অনর্থক কথা থেকে হেফাজত করেন। যে কথাগুলো বলবো আপনার আমার যেন
দুনিয়া এবং আখিরাতের পাথে হিসাবে কাজ করে এমন কথাগুলো যেন আল্লাহ আমার জবান থেকে বের করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে আশা এবং বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য আপনারা খুশি না বেজা? দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। কি কারণে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব? আপনি আমি কত দামি আপনি আমি নিজেও জানি। কিভাবে জানেন? কি বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে, এই যে আমাদের মাথা, এই মাথার মধ্যে যে গোটানো কর্টেক্সটা আছে, এটাকে যদি খুলে বিক্রি করা যেত, যার মূল্য দিয়ে 1 আর 2 নয় 201টা একতলা বাড়ি করা যেত। সুবহানাল্লাহ। কয়টা? 201টা একতলা বাড়ি করা যেত। আপনি আমি এত দামি সম্পদ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিহ্বা নামক নিয়ামত দান করেছেন, যেই জিহ্বা দিয়ে 1 আর 2 নয় 10,000 জিনিসের স্বাদ আস্বাদন করতে পারে। সুবহানাল্লাহ। এই যে মস্তিষ্ক একসাথে 10,000 গ্রাম এবং গন্ধ মনে রাখতে পারে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানিয়েছে। ওই আল্লাহর যদি শুকরিয়া আদায় না করি তাহলে কার করব? কুরআনুল কারীম থেকে একটি সূরা আপনাদের সম্মুখপানে তেলাওয়াত করেছি, সূরা দুহা। এই সূরাটা হলো মুমিনের জন্য আশা জাগানি। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, ব্যবসায় লস হয়েছে বা কেউ আমাদেরকে কষ্ট দিয়েছে, তো আমরা মন খারাপ করে ফেলি। আল্লাহ বলেন না, তোমাদের জন্য আশার বাণী হলো এই সূরা দুহা। সুবহানাল্লাহ বলেন। নবীজির যখন মন খারাপ থাকতো তখন এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করতেন। আসেন আজ আমরা এই সূরা থেকে জানবো যে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন আমাদেরকে এই সূরা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আলোর শপথ। 2 নম্বর শপথ কাটলেন অন্ধকারের শপথ। এ বান্দা, জীবনে তোমার উপরে ঝড়-ঝাপটা আসবে, বিপদ আপদ মুসিবত আসবে। বান্দারে, তুমি যেন নৈরাশ না হয়ে যাও। মনে রাখবা, যখন অন্ধকার আছে, অন্ধকারের পরে কিন্তু আলো আছে। তুমি আমি যেন বলেন না যাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা, আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, নিজুম রাতের শপথ। 2টা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, কাফের মুশরিকরা বলে আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করেছি। ও পয়গম্বর, না 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 না, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করি নাই। দীর্ঘদিন পর্যন্ত ওহীর দরজা বন্ধ, পয়গম্বরের কাছে ওহী আসে না। পয়গম্বর মন খারাপ করে ফেললেন, আহারে আমি কি কোনো ভুল করলাম কিনা, কোনো অন্যায় করলাম কিনা, কি কারণে আমার কাছে জিবরাইল আসে না। কাফের মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তোমার আল্লাহ তোমার কাছে আর এখন ওহী পাঠায় না, তোমার কাছে আর জিবরাইল আমিনকে প্রেরণ করে না, তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে। আল্লাহ পয়গম্বরকে সান্ত্বনার বাণী শোনায় দিলেন, ও পয়গম্বর, না না, আমি আল্লাহ আপনাকে বলি নাই, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করি নাই। কাফের মুশরিকরা বলে, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করেছি, না না, কোশ্চিনকালেও আমি আপনাকে বলতে পারি না। এরপরে আল্লাহ জানায় দেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, এই পার্থিব জিন্দেগি হলো আপনার জন্য খুবই অল্প, আখিরাতের জীবন বলে যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এই দুনিয়া কি আমাদের আসল বাড়ি?
বলে এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণিক সময়ের জন্য, আখিরাতের জিন্দেগি বলে যে জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। এ মুমিন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন রোগ বালাই দিয়ে পরীক্ষা করব। অনেক সময় তোমাদের উপরে বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ পরীক্ষা করব। যারা ধৈর্য ধারণ করতে পারবে মহান রব আমাদেরকে জানায় দেন, এ বান্দা আমি আল্লাহ তোমার জন্য এমন এক জান্নাত বানায় রাখলাম। ও বান্দারে, যেই জান্নাত মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন জান্নাত আমি আল্লাহ বানায় রাখলাম যেই জান্নাত দুনিয়ার কোনো চোখ দেখে না, দুনিয়ার কোনো কান দ্বারা যা শ্রবণ করতে পারে না, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো অন্তর তোমাদের অন্তর দ্বারা যা কল্পনাও করতে পারে নাই। এ বান্দারে, আমি আল্লাহ তোমার জন্য এমন এক জান্নাত বানায় রাখলাম যেই জান্নাত দুনিয়ার কোনো চোখ দেখে না, দুনিয়ার কোনো অন্তর দ্বারা যা কল্পনাও করতে পারে নাই, এমন জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বানায় রাখলাম। এ বান্দারে, দুনিয়ার এ হায়াতে জিন্দেগি পাইয়া আমি আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহকে যদি ভুলে যাও, দুনিয়াও হারাবা আখিরাতও হারাবা। এই জন্য আল্লাহ নবীকে দিয়ে আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন, দুনিয়ার এই হায়াতে জিন্দেগি হলো খুবই অল্প সময়ের জন্য, বলে যে আখিরাতের জিন্দেগি শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীকে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে, আমি আল্লাহ আপনাকে শীঘ্রই এত পরিমাণ নিয়ামত রাজি দিব, এমন পরিমাণ নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবী হে, কাফের মুশরিকরা আপনাকে কষ্ট দেয়, আপনার উপরে জুলুম নির্যাতন স্টিমুলার চালায়। ও পয়গম্বর, মন খারাপ করবেন না, ঘাবড়ানোর কোনো কারণ নাই। শীঘ্রই আমি আল্লাহ আপনাকে এত পরিমাণ নিয়ামত দান করব যা পেয়ে আপনি খুশিতে আপ্লুত হয়ে যাবেন। ও পয়গম্বর, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী হে, আপনি তো ছিলেন ইয়াতীম, আপনি ছিলেন নিঃস্ব, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করলাম। পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, এমন ইয়েতিম হয়ে আসলেন, জন্মের পূর্বে মাকে হারিয়ে বড় ইয়েতিম, জন্মের পূর্বে বাবাকে হারিয়ে বড় ইয়েতিম, 6 বছর বয়সে মাকেও হারালেন। পয়গম্বর দুনিয়াতে আসলেন, আসার পূর্বেই বাবাকে হারায় ফেললেন। বলে এই দুনিয়ার জমিনের মধ্যে যার বাবা নাই, ওই সন্তানটার মতো ইয়েতিম তো আর কেউ হতে পারে না। বাবা মাথার গাম পায়ে ফেলে ফেলে সন্তানের জন্য কষ্ট করে, বলে আমি বেঁচে থাকতে আমার সন্তান কষ্ট করবে, আমি বাবা হয়ে বরদাস্ত করতে পারি না, আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। এই জন্য বাবা তার নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। পয়গম্বর দুনিয়াতে আসলেন, বাবাকে একটা বাবা বলে ডাক দিতে পারলেন না। দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে মাকেও হারায় ফেললেন। আমার মায়ার নবী এত ইয়েতিম, যার মা নাই বাবা নাই, ওই সন্তানটাই বুঝে মা হারানোর কত বেদনা, ব্যথা, দুঃখ, যাতনা। বাবা যার দুনিয়াতে নাই, সেই সন্তানটাই জানে কত কষ্ট। পয়গম্বর এত ইয়েতিম হয়ে গেলেন, দাদার কাছে লালিত পালিত হচ্ছিলেন। সেই দাদাও কিছুদিনের ভিতর দুনিয়া থেকে বিদায় নিলেন। পয়গম্বরের চাচা
আবু তালেব দায়িত্বভার পেয়ে ফেললেন, পয়গম্বরের জিম্মাদার নিলেন। আস্তে আস্তে করে পয়গম্বর বড় হতে লাগলেন। বলেন আমার নবী এত পরিমাণে এতিম হয়ে গেলেন, চাচারও যাওয়ার সময় হয়ে গেল। আমার মায়ার নবী মন খারাপ করে ফেললেন, আহারে আমার মাকেও আমি দেখলাম না ভালো করে, মায়ের আদর সোহাগ যাতনাও ভালো করে পেলাম না, বাবাকেও দেখতে পারি না, আমার দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। চাচা দুনিয়া থেকে বিদায় নিল, যেই চাচাকে বারবার নবী আমার ডাক দিয়া বলেন, ও চাচা আপনি জানেন আমার মা নাই, বাবা নাই, আমার দাদাও দুনিয়া থেকে বিদায় নিল। ও চাচা আপনি তো জানেন আমি মুহাম্মদ সত্য, কালিমা সত্য, দিন সত্য, আপনি আমার ধর্মকে গ্রহণ করে নেন। কিন্তু না, কপালে তো খারাপ, মৃত্যুর 3 দিন আগে মায়ার নবী চাচার কানে কানে গিয়ে বলেন, আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু কথা বলতে হবে না। ও চাচা আপনি শুধুমাত্র বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, পালনকর্তা নাই, সৃষ্টিকর্তা নাই, মুহাম্মদ আমি নবী, এটাকে আপনার স্বীকৃতি দিতে হবে না, আমি আল্লাহর কাছে বুঝে নিব। কিন্তু না, পয়গম্বরের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও পয়গম্বর আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যদি চান আপনার মাধ্যমে হেদায়েত সম্ভব নয়। হেদায়েত যিনি দেন তিনি কে? চিৎকার দিয়ে বলুন না, হেদায়েত দান করেন কে? আল্লাহ। কে দান করেন? আল্লাহ। আল্লাহ বলেন, ও পয়গম্বর আমি আল্লাহ যদি কারো অন্তরের মধ্যে মোহর লাগায় দেই, তার দ্বারা কখনো হেদায়েত সম্ভব হয় না। আপনার চাচার জন্য আপনার মায়া, আপনার দরদ, কিন্তু না, কপাল বড় খারাপ, কালেমা নসিব হয় না, চিরকাল সে জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর আমি আল্লাহ তো আপনার জন্য এত পরিমাণ সুযোগ দিয়ে দিলাম, আপনার মন খারাপ হবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও পয়গম্বর আপনার চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পয়গম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পয়গম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, ও খাদিজা তোমার কাছে আমাদের 3টা প্রশ্ন, তুমি কিভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে গ্রহণ করলা? হযরতে খাদিজা উল্টা প্রশ্ন করে, ও কাফের মুশরিকরা তোমরা আমাকে 3টা প্রশ্নের কথা বলেছ, আমি উল্টা তোমাদেরকে 4টা প্রশ্ন করব, আগে আমার 4টা প্রশ্নের জবাব দাও। বলে 1 নাম্বার বলো, এই আরবের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেয়ে সুন্দর সুপুরুষ আর কেউ আছে কিনা? কাফের মুশরিকরা এক বাক্যে জবাব দিল, খাদিজা এই আরবে কেন, এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেয়ে সুন্দর সুপুরুষ আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার জবাব দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বংশ কি? বলে কুরাইশ বংশ। বলে আমার স্বামীর 1 নাম্বার গুণ, তিনি সুন্দরের দিক দিয়ে সবার এগিয়ে, 2 নাম্বার তিনি কুরাইশ বংশ, আরবের শ্রেষ্ঠ বংশ। 3 নাম্বার জবাব দাও, বলো আমার স্বামীর চরিত্র কেমন? ডাক দিয়ে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চরিত্র এত সুন্দর,
যার চরিত্রে বিমোহিত হয়ে মুগ্ধ হয়ে আমরা নিজেরাই তাকে আল্লাহ আমিন উপাধিতে ভূষিত করেছি। সুবহানাল্লাহ। এবার 4 নম্বর জবাব দাও, বলো আমার স্বামীর টাকা পয়সা কেমন? কাফের মুশরিকরা এক বাক্যে জবাব দিল, খাদিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর টাকা পয়সা নাই, এই জন্যই তো আমরা 3টা প্রশ্নের কথা বলেছি। তুমি টাকা পয়সা নাই এমন নিশ্চয়ই এতিমকে তুমি কিভাবে স্বামী হিসাবে গ্রহণ করে নিলা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকরা, তোমরা জানো আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বেই তার বাবাকে হারায় ফেললেন। তার বাবা নাই, দুনিয়াতে আসলেন 6 বছর বয়সে মাকেও হারায় ফেললেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর যদি মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকতো তাহলে এই সাইডটাও তার দুর্বল থাকতো না, কিন্তু মা বাবা না থাকার কারণে এই সাইডটাতে সে দুর্বল হয়ে পড়েছে। তবে ভালো করে শুনিয়া লও, তোমরা এই মুহূর্তে খাতা কলম নিয়ে বসো। আমি আমার জীবনের স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে এই মুহূর্তে সমস্ত সম্পত্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হয় ওয়া নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी है व नबी रास्ते पे शोवा, आलम हुआ उसके पैदाइश से उजाला, आलम हुआ उसके पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत जल्दी से अब बैठे सुनो हज़रत के नसीहत। এবার আরবের শ্রেষ্ঠ ধনী হয়ে গেলেন পয়গম্বর। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী। এবার সমস্ত সম্পত্তি পয়গম্বরকে হাদিয়া দিয়ে দিলেন। এবার কি আর গরিব আছে? পয়গম্বর বলেন, এই যে সমস্ত সম্পত্তি আমি ইসলামের রাহে দ্বীনের জন্য আমি ব্যয় করে দিলাম। পয়গম্বর নিজের জন্য কোনো সম্পদ রাখেন নাই। পয়গম্বর এই জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। আল্লাহ, আমি গরিব থাকতে চাই, আমি সম্পদ চাই না। নবীকে অফার করা হয়েছে, যদি আপনি চান পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়া হবে, খালি একবার আপনার জবান থেকে বলুন নাম, হ্যাঁ আমি আল্লাহ স্বর্ণকে পাথরে পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিব। নবী বললেন, না আমার দরকার নাই, আমি অভাবের জিন্দেগিকে বেছে নিয়েছি এবং আল্লাহ আপনি আমাকে কাল কিয়ামতের ওই হাসরের ময়দানে গরিবদের সাথে আমার হাসর নাসর করাবেন। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য শিক্ষা, অনেক সময় গরিব হলে বা আমাদের আর্থিক অবস্থা একটু খারাপ হলে মন খারাপ করে ফেলি। নবীজি আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন অভাবের জিন্দেগি। আল্লাহ আমাদেরকে এমন জীবন আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে আল্লাহ বলেন, নবী হে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি তো ছিলেন ইয়েতিম, অতঃপর আমি আল্লাহ তাআলাই আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সত্যের পথ খুঁজছিলেন, ফাহাদা আমি আল্লাহ আপনাকে সত্যের পথ দেখালাম। ওয়াজাদাকা আইলান ফাআগনা, সম্পদের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে ধনী বানায় দিলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী হে আপনি ইয়েতিমের সাথে ভালো আচরণ করবেন, ইয়েতিমের সাথে খারাপ আচরণ করবেন না। নবী আমার জানায়া দেন ইয়েতিমের সঙ্গে খারাপ আচরণ করবেন না, কারণ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়াতে ইয়েতিম হয়ে আসলাম। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, দুইটা আঙ্গুল এরকম ভাবে পয়গম্বর দেখায়া দিলেন, যদি কোনো ব্যক্তি ইয়েতিমের জিম্মাদার নেয়, দায়িত্বভার নেয়, তাহলে সে এবং আমি একসাথে এইভাবে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার,
নবী হে ভিক্ষুককে অবজ্ঞা করবেন না, তাড়িয়ে দিবেন না, ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করবেন না। আজকাল কেউ তো এমন অনেক ধনীদেরকে দেখা যায়, তাদের কাছে ভিক্ষুক গেলে দেয় তো দেয় না, উল্টা তাদেরকে ধমক দেয়, উল্টা তাদের সাথে খারাপ আচরণ করে, আছে কি নাই? আল্লাহ বলেন না। এরপরে আল্লাহ পাক জানায় দেন ভিক্ষুকের সঙ্গে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিলেন। কি কারণে ভিক্ষুকের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের স্ত্রী, ঘরের মধ্যে সামান্য কিছু গোশত আসলো, গোশতটাকে খুব যত্ন করে রেখে দিলেন। বলে পয়গম্বরকে তো কিছুই খাওয়াতে পারি না, অভাবের পর অভাব, অভাবের পর অভাব আমাদের শুধু লেগেই থাকে, খুব যত্ন করে রেখে দিলেন। কিছুক্ষণ পর একজন ভিক্ষুক এসে বলে ঘরের মধ্যে কি খাবারের কিছু আছে কিনা? যদি ঘরের মধ্যে খাবারের কিছু থাকে তাহলে আমাকে কিছু দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আল্লাহর রাস্তে আমাকে কিছু দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমি খেতে চাই। তিনবার এই কথাটা বললেন, কিছু থাকলে আমাকে দাও। কিন্তু না, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতে লাগলেন পয়গম্বরকে কিছুই খাওয়াতে পারি না, গোশত এসেছে আল্লাহর হাবিবের জন্য রেখে দিয়েছি, যদি তাকে দিয়ে দেয় তাহলে আল্লাহর হাবিবকে কি খাওয়াবো? এই চিন্তা করিয়া ওই ভিক্ষুককে তাড়িয়ে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর এসে বলেন, ও সালমা বলো ঘরের মধ্যে কি কিছু খাবারের আছে কিনা? যদি খাবারের কিছু থাকে তাহলে দাও, আমি সামান্য কিছু খাবার খেতে চাই। ও উম্মে সালমা যদি খাবারের কিছু থাকে দাও। খুশি মনে আনন্দে আত্মহারা হয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ঘর থেকে এবার পেয়ালাটাকে এনে আল্লাহর পয়গম্বরের সামনে পেশ করলেন। বলেন, ও পয়গম্বর, এই যে গোশত আনলাম, এই গোশতটা আপনি খেতে পারেন। আল্লাহর পয়গম্বর গোশতটাকে হাতের মধ্যে উঠাইলেন, তাকায় দেখেন ওই গোশতটার গোশত নাই, ওই গোশতটা সম্পূর্ণ পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, ও সালমা, গোশত তো পাথর হওয়ার কোনো কথা হয় না, মানে হয় না, কি কারণে এমন হয়েছে বলো? বলে, আল্লাহর পয়গম্বর আমি নিজেও তো টেনশনের মধ্যে পড়ে গেলাম, কি কারণে এমন হয়েছে। বলে, বলো ঘরের মধ্যে কি কোনো ভিক্ষুক এসে আল্লাহর রাস্তায় কিছু চেয়েছে কিনা? বলে, হ্যাঁ, একটু আগে একজন ভিক্ষুক এসে বলে, আল্লাহর রাস্তে আমাকে কিছু দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। ও পয়গম্বর, আমি আপনাকে খাওয়াবো বলে আমি তাকে কিছুই দেই নাই, তাকে তাড়িয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সালমা, আল্লাহর রাস্তায় যখন কেউ কিছু চায়, যখন তাকে তাড়িয়ে দেওয়া হয় তার মধ্যে কল্যাণ থাকে না। আল্লাহু আকবার। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে দেখেন, একজন ভিক্ষুকের সাথেও কেমন আচরণ হবে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিন। এরপরে আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী হে, আপনি আপনার রবের দেওয়া নিয়ামতের বর্ণনা করুন, আপনার রবের দেওয়া নিয়ামতের শুকর আদায় করুন। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে এত দামি বানায় দিলাম, আমার আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। বলে, এ বান্দা, তুমি তোমার নিজের বডির দিকে তাকাও, এই বডিটাকে কত সুন্দর করে আমার আল্লাহ বানিয়েছেন। কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ও মালিক আপনি আমার বডিটাকে সুন্দর করে বানান। আল্লাহর কাছে কোনদিন বলি নাই, আল্লাহ আমার দুইটা হাতের প্রয়োজন, আল্লাহ আপনি আমার দুইটা হাতের ব্যবস্থা করে দেন, কোনদিন দরখাস্ত করি নাই। মালিক কিভাবে আপনাকে আমাকে বানিয়েছেন কত সুন্দর করে। বলে, তাকায় দেখো, চোখ তোমার দুইটা প্রয়োজন যেখানে প্রয়োজন,
আমি আল্লাহ সুন্দর করে সেখানে সেটিং করে বসায় দিলাম। এ বান্দারে টাকা দেখ, তোর দাঁতের প্রয়োজন যেখানে প্রয়োজন আমি আল্লাহ তাআলা সেখানে সুন্দর করে সেটিং করে বসায় দিলাম। এরে বান্দা তাকায় দেখ, কান তোর দুইটা প্রয়োজন যেখানে প্রয়োজন সেখানেই বসায় দিলাম। এরে বান্দা তাকায় দেখ, হাত তোর দুইটা প্রয়োজন কোনোদিন আমি মালিকের দরবারে দরখাস্ত করো নাই, ও মালিক আমার দুইটা হাতের প্রয়োজন তুমি হাতের ব্যবস্থা করে দাও, পায়ের প্রয়োজন আল্লাহ পায়ের ব্যবস্থা করে দাও। যেখানে প্রয়োজন আল্লাহ সুন্দর করে সেখানেই সেটিং করে বসায় দিলেন। তাকায় দেখেন দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত দ্বারা ভরপুর করে দিলেন। ও বান্দা তোমার খাবারের প্রয়োজন কি খাইবা, এই জন্য আমি আল্লাহ তাআলা মায়ের পেট থেকে তোমাকে খাবারের ব্যবস্থা করে দিলাম। বলে মায়ের পেটের মধ্যে যদি তোমার কোনো খাবার না থাকে তাহলে তুমি বাঁচতে পারবে না। আমি আল্লাহ কুদরতিভাবে মায়ের পেটের মধ্যে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। দুনিয়ার জমিনের মধ্যে এসেছো, আসার পর থেকে আমি আল্লাহ আবার তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। বলে মায়ের বুকের মধ্যে তোমার জন্য একটা খাবার ব্যবস্থা করে দিলাম। দুনিয়ার ফ্লাক্সগুলোর দিকে তাকায় দেখো, একদিন যায় দুই দিন যায় তারপরে পানিটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক বলেন মায়ের বুকের মধ্যে এমন কুদরতি ফ্লাক্স বানায় দিলাম রে বান্দা, 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাইবা, একটা সেকেন্ডের জন্য এই দুধ ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। মালিক জানায় দেন খাবারের ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে আসলা তাকায় দেখো তোমার জন্য কত ফল ফ্রুটের ব্যবস্থা করে দিলাম। বলে তুমি আপেল খাইবা আপেলের এক স্বাদ, আঙ্গুরের এক স্বাদ, তুমি বেদানা খাইবা বেদানার এক স্বাদ, কোনোটার সঙ্গে কোনোটার মিলে না। বলে তুমি ইলিশ মাছ খাইবা ইলিশ মাছের এক স্বাদ, পাঙ্গাস মাছ খাইবা পাঙ্গাস মাছের আরেক স্বাদ, তেলাপিয়া খাইবা তেলাপিয়ার আরেক স্বাদ, কোনোটার সাথে কোনোটা মিলে না। এ বান্দারে আমি আল্লাহ তোর জন্যই তো এত নিয়ামত রাজির ব্যবস্থা করে দিলাম। এ বান্দা তাকায় দেখ, দুনিয়ার জমিনের মধ্যে অক্সিজেন ছাড়া তুই বাঁচতে পারবি না, পারবি না। আমি আল্লাহ তোর জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম। আমার আল্লাহ এত নিয়ামত রাজি দান করেছেন, আমার মালিক জানায় দেন যদি প্রশংসা করতে হয় তো বান্দা তুই আমি মালিকের প্রশংসা করবে। সুবহানাল্লাহ। মালিক এত নিয়ামত দান করলেন আমাদেরকে, ওই মালিকের নিয়ামত যদি আমরা শুকরিয়া আদায় করতে না পারি তাহলে আমাদের মতো বখিল আর কেউ হতে পারে? এই পৃথিবীতে ধর্ম রয়েছে 10,000-এর অধিক। আল্লাহ পাক আমরা তো এই দুনিয়াতে কেউ ছিলাম না, আমরা প্রত্যেকে ছিলাম আলমে আরওয়াহ নামক একটা জগতে। ওই আলমে আরওয়াহ নামক জগতের মধ্যে যখন আপনি আমি ছিলাম, মালিক জানায় দেন আমি আল্লাহ তোমাদের সমস্ত মানবকে ডাক দিয়ে বলেছে আলাস্তু বিরব্বিকুম, ও বান্দারে বল আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের ইলাহ নই, পালনকর্তা নই, সৃষ্টিকর্তা নই? আলমে আরওয়াহ নামক জগতে যখন আল্লাহ বলেছেন আমি কি তোমাদের রব নই, ইলাহ নই, আমরা সকলে এক বাক্যে এক কণ্ঠে জবাব দিয়েছি বালা আয় আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর এই স্বীকৃতিটা দেওয়ার পরেও মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেল। মালিক জানা দেন দুনিয়ার জমিনের মধ্যে স্বাধীনতা দিয়ে দিলাম, কাফের মুশরিকরাও যেরকম ভাবে খাবার খায় তুমিও খাবার খাও, বিধর্মীরা যেরকম ভাবে খাবার খায় তুমিও খাবার খাও। আমি আল্লাহ মুসলমানদেরকে যেরকম ভাবে নিয়ামত রাজি দিচ্ছি সেম তাদেরকেও হুবহু কাফের মুশরিকদেরকেও সেভাবেই কিন্তু নিয়ামত রাজি দিচ্ছি। বান্দা তাকায় দেখ আমার দেওয়া সূর্যের আলো, এই সূর্যের আলো বান্দা তুমি আমি ভোগ করি, কাফের মুশরিকরাও ভোগ করে। আমি আল্লাহ তাদের জন্য বিন্দু পরিমাণ একটা সেকেন্ডের জন্য কিন্তু বন্ধ করি না। ও দয়ার মালিক
আপনি তো আমাদেরকে এত নিয়ামত রাজি দান করলেন রে আল্লাহ। আল্লাহ আপনার দেওয়া পানি, আপনার দেওয়া বাতাস, আপনার দেওয়া সূর্যের আলো, বলে পানির অপর নাম জীবন। এই 1 লিটার পানি যদি আপনি দোকান থেকে কিনে খান তাহলে আপনাকে 30টা টাকা গুনতে হবে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কত হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পানি আপনি আমি ব্যবহার করি। মালিক কোনোদিন বলে নাই রে বান্দা আমার দেওয়া পানি খাবি, আমি মাওলাকে চার্জ দিতে হবে। মাওলা কোনোদিন বলে নাই। এই যে চতুর্সাইনে লাইট, এই লাইট জ্বলতেছে, মাস শেষে আমাদেরকে একটা চার্জ দিতে হয়। বিদ্যুৎ বিল যদি আমরা পরিশোধ না করে তাহলে আমাদের লাইনকে বিচ্ছিন্ন করে দেয়, কেটে দেয়। মহান মালিক জানায় দেন রে বান্দা আমার দেওয়া সূর্যের আলো ব্যবহার করে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনোদিন কিন্তু চার্জ চাই নাই। এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আসার পর গুনাহ করো, অন্যায় অবিচার করো, বলে তোর গুনার কথা যদি তোর বাবা জানতো গাড় ধাক্কা দিয়ে তোকে ঘর থেকে বের করে দিত। যদি তোর গুনার কথা তোর মা জানতো সন্তান বলে পরিচয় দিত না। গুনার কথা যদি এলাকাবাসী জানতো তাহলে তোমাকে এলাকায় থাকতে দিত না। আমি মালিক তোর এই গুনার কথাটা একবারও ফাঁস করে দেই নাই রে বান্দা। এ বান্দা টাকা দেখ, সারা জীবন গুনাহ করবি, অন্যায় করবি, অবিচার করবি। বান্দারে টাকা দেখ, তোর গুনাহগুলোকে ডেকে রাখার জন্যই তো আমি মাওলার নাম রেখেছি গফফার। এ বান্দারে তুই গুনাহ করবি, অন্যায় করবি, তোর গুনাহগুলোকে ক্ষমা করার জন্যই তো আমি মাওলা আমার নাম রেখেছি রহমান। এরে বান্দা সারা জীবন গুনাহ করবি, তোর গুনাহগুলো যদি মানুষ জানতে পারে তাহলে লজ্জায় মুখ দেখাতে পারবি না। আমি মাওলা তোর গুনাহগুলোকে ডেকে রাখার জন্যই তো আমি মাওলার নাম রেখেছি সত্তার। এরে বান্দা সারা জীবনের গুনার কথাগুলো স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোকে মাফ করার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব আজকে থেকে পণ আর প্রতিজ্ঞা করে নাও, ও দয়ার মালিক আল্লাহ আপনার দেওয়া বাতাস, আপনার দেওয়া সূর্যের আলো, আপনার দেওয়া অসংখ্য গণিত নিয়ামত রাজি খাওয়ার পরেও আয় আল্লাহ নাফরমানি করেছি, রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। ও দয়ার মালিক আল্লাহ আর কোনোদিন অন্যায় করব না, অবিচার করব না, নামাজ ছাড়ব না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন নাফরমানি করব না রে মালিক। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টা হাত আমার আল্লাহকে দেখা দেন। আয় আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ইনায়াত করে দেন। আয় আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, পাপাচার করব না, শয়তানি রাস্তায় চলব না। অন্তর থেকে আওয়াজ করে মোহাব্বতে বলুন আমিন। যে আলোচনাটুকু করেছি আল্লাহ পাক সর্বপ্রথম আমি অদমকে মা না বুঝে আমলে পরিণত করার পাশাপাশি আমাদের সবাইকে মা না বুঝে আমলে পরিণত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই সূরা থেকে আমরা মেসেজটা কি পেলাম? জীবনেই জ্বর জাপটা আসবে, বিপদ আপদ মুসিবত আসবে, নৈরাশ হয়ে যাওয়া যাবে না। আমরা ভরসা করব কার উপরে? আওয়াজ করে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। যখনই মন খারাপ হয়ে যাবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন, যদি কোনো ব্যক্তি মন খারাপের সময় বা কষ্টের সময়, বিপদ আপদ মুসিবতের সময় যদি এই সূরাটি বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই সূরার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।